যে খাতুনগঞ্জ শাখার যে ইউনিয়ন ব্যাংক রয়েছে সেটি তারা আসলে সেখানে তারা সেই ব্রাঞ্চে তালা দিয়েছেন। সেখানে যারা কর্মকর্তারা ছিলেন ব্যাংকের তাদেরকে ক্ষুব্ধ হয়েছেন। এখানকার যে উত্তপ্ত পরিস্থিতি নিশ্চয়ই সেটি ক্যামেরায় দেখছেন। এই ব্যাংকগুলোতে যারা কাজ করেন, যারা কর্মকর্তা, পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। ব্যাংকের গ্রাহক বলার অবস্থা একটু নীরব হোক। আমাদের অভিযোগ, আমাদের টাকাগুলো আজ কাগজে পরিণত হয়েছে। শুধু কাগজ ছাড়া আমাদের হাতে আর কিছুই নাই। আমরা কাগজ নিয়ে রাতে টেনশনে ঘুমাতে পারতেছি না, শুধু কাগজ। আমাদের টাকাগুলো কাগজে পরিণত করে রাখছে। এখন আমাদের যদি আমাদের ন্যায্য দাবিগুলো, নিজেদের প্রয়োজনগুলো মিটাতে না পারি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেজন্য আমরা তালা অবরোধ কর্মসূচি। ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। ওরা বাংলাদেশ ব্যাংকের হেয়ার কাট মেনে আমাদের টাকাগুলো হেয়ার কাট করে অল্প অল্প টাকা আমরা বারে ঘুরতেছি। এগুলো দেখায় না, এগুলো সব ব্লক, সব ব্লক। দেখেন আমাদের টাকা পয়সা দিচ্ছেন না। আজকে আমরা কয় মাস ব্যাংকে ঘুরতেছি, আমাদেরকে বলে যে এই দিন আসেন, এই দিন আসেন। আমরা ভাত খাবো না। আজকে আমরা কয় মাস ঘুরতেছি, কিন্তু আমাদেরকে এই দিন ডেট দিচ্ছে, কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। এই দিন আসেন, এই দিন আসেন, এটাই বলছে। তা আমরা সংসার চালাতে পারতেছি না, আমাদের টাকার দরকার এখন। ম্যানেজার কি বলছে? ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বলছে এই সামনে দিবে, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সার্কুলার আসেনি, আপনারা ওয়েট করেন, এটাই বলছে। সাল থেকে আমাদের সাথে যে কন্ডিশনে অ্যাকাউন্টগুলো করা হয়েছিল, 21 সাল থেকে এটা অর্ধেকে নিয়ে আসছিল 12% থেকে 6%। ওই যখন মেসিড হয়েছে 24 সালে 25 সালে, ওই টাকা ওনারা আটকে রাখছেন। সরকার চলে যাওয়ার পরে, গভর্নমেন্ট চলে যাওয়ার আমাদের ওই টাকাগুলো আটকে রাখছেন এবং ওই টাকাগুলো দিচ্ছেন না। এবং এই 2-3 বছরে যে লাভগুলো আমাদের কন্ডিশনের কথা ছিল, ওই লাভগুলো ওনারা আটকে রাখছেন এবং ব্যাংকে কোনো লেনদেনই করাচ্ছে না। 1000 টাকা আমাদেরকে দিচ্ছেন না। আমাদের এগুলো গার্মেন্টসে চাকরি করা, কাম জড়ানো পয়সা। আমাদের বাচ্চা অসুস্থ, ফ্যামিলি অসুস্থ, সামনে আমাদের কোরবান। আমাদের এখানে ব্যাংকগুলো খুব অন্যায় করতেছে। প্রথমত ফার্স্ট ইসলামী ব্যাংক 21 সাল থেকে। থ্যাংক ইউ। এই জুলুম আমাদের উপরে হয়ে আসছে না, লেনদেন স্বাভাবিক, এরপর আসলো হেয়ার কাট। হেয়ার কাট মানে হলো আমাদের নিজেদের হকের টাকা ওনারা কেটে ফেলবে। 24-25 সাল, 26 সালও টাকা দিচ্ছে না আমাদেরকে। এন্ড বলছে 2 বছর পর আসল টাকা ফেরত পাবো। আমাদেরকে অটো রিনিউ করতে গেলেও হেয়ার কাট করতেছে, টাকা তুলতে গেলেও হেয়ার কাট করতেছে। ভাই আমরা কি টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে আজকে আমরা এই দুর্দশার শিকার হলাম? এটা কি আমাদের কপালে কি ছিল? বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংকে টাকা রেখেছি, বাংলাদেশের ব্যাংকে স্বাক্ষরে টাকা পাচার হয়েছে, আমরা তো কোনো দোষী না। আমরা দেখছি যে তালা করা হয়েছে, এটাও তালা করবো।
চট্টগ্রামের সব ব্যাংক তালা করা হবে। বাকি দেশে জানি না, চট্টগ্রামের সব ব্যাংক তালা করা হবে। আর ব্যাংক খোলা রাখার দরকার নাই যদি স্বাভাবিক লেনদেন না হয়। এটা একটা প্রতিষ্ঠান, কথা বলছেন। আর আমাদের বাংলাদেশে দেখা যায় যে কোনো সবাই সুযোগ খুঁজে, অনেক আছে। আমি কিন্তু আপনাদের সবাই লেনে সম্মানিত গ্রাহক। আপনাদের যারা ব্যাংক অচল, আপনার আসবেন তো কিন্তু নাকি? এই যে ভাই বললো না, এই কথাটা বললো যে আমরা না আসলে আমরা মাছি মারতে হবে। একদম ঠিক কথা। আমি চাইতেছি জাস্ট আপনাদেরকে আরো সর্ট আউট করে, যারা আসলে যারা প্রকৃত গ্রাহক এবং সম্মানিত গ্রাহক তারা ঢুকুক, তারা কথা বলুক। এর ভিতরে দেখা যায় 2-1 জন আছে, আমরাও চিনি না, আপনারাও চিনেন একজনের, 1-150 মানুষের চিনা সম্ভব না। এই যে 2-1 জন দেখা যায় যে হঠাৎ করে এসে একটা ডিল মারবে, নাহলে একটা কিছু নিয়ে যাবে, তখন কি করে ওনারা আমাদের কাছে একটা অভিযোগ দিবে। আপনারাও দিবেন না কেন? আপনারা 100-150 জনের 150 অভিযোগ নিবো আমরা, নিব না? আমরা তো আপনাদের জন্য দেখা যায় যে এরকম একটা অভিযোগ পেলে তখন আমরা কি করবো? ওরে ধর পাবো না, ওর তো বাড়ি ঘর না ঠিকানা নাই। দেখা যাবে যে পরে দেখা যাবে যে আমরা তো চিনি, যেমন এই ভাই হলো শিল্পপতি মানুষ, কথার কথা আল্লাহ দিছে, উনার চিনি, আপনার চিনি, তাহলে তো আমরা দেখা যাবে যে খুঁজে কারণ ওনার তো দেখা যাবে সিসি ক্যামেরা দেখলে দেখা যাবে যে এই ব্যক্তি। এর জন্য আমরা একটু সর্ট আউট করছি, বা আমরা একদম মোটামুটি 10 জন আপনার কথা বলেন, বা প্রয়োজন এই 10 জনের শেষে আরো 10 জন থাকলে ওই 10 জনের কথা বলেন, সারাদিন কথা বলেন, আমরা আছি। কথা বুঝতে পারছেন? আমরা আপনাদের প্রতিপক্ষ না, আমরা আসছি আপনাদের সহায়তার জন্য। এক কথায় শেষ, যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়। আপনাদের যে কর্মসূচি হিসেবে আমরাও আপনাদের সমর্থন জানাই। ধন্যবাদ। কথা বলছেন, আপনাদের ব্যাংক কর্তৃপক্ষ আপনার টাকা পান, এই টাকা আপনারা কিভাবে দিবেন এটা আপনার সুন্দরভাবে কথা বলে আপনারা শেষ করেন। কিন্তু ভুক্তভোগী ছিলেন, কিন্তু আপনিও তো খুব শান্তিপূর্ণভাবে আপনার যেটা বললেন সেটা আমি বুঝিনি আসলে। না বলছি যে আমার মারও এখানে 5 লক্ষ টাকা ছিল, ব্যাংকে ছিল, এখনো আমাদের ম্যানেজার হিসাব বলছিল যে 5,000 টাকা করে দিবে। আচ্ছা 5,000 টাকা করে দিবে, প্রতি সপ্তাহে 5,000 টাকা করে দিবেন। কথা বলছেন, এর জন্য বলছি যে আসলে ভুক্তভোগী আমি নিজেও। এখন তার মানে এখানে আমরা যদি ভাঙচুর চালাই বা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু তাহলে তো আর এগুলো সমাধান হবে না। সমাধান মাধ্যমে সলিউশন করেন। আপনার কথা বলেন ভাই, বলেন আপনি। 100 বার ওয়াইন আসলামকে ফাইদার সালাম করব না, হয় একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। স্যার সবাই চোখ বন্ধ করে আছে, উপরে যারা আছে আপনারাও দেখতেছেন, এভাবে চোখ বন্ধ করছে, চোখ খুলতেছেই না। 1.5 বছর ধরে রাস্তায় ঘুরতেছি, আমরা কোন জায়গার মানুষ কোথায় নিয়ে আসছে? এরকম ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে 3 বার দেখা করছি, কোনো শুরু করে আমরা কি মানুষ মনে হয় না? আমরা রোহিঙ্গা। স্যার আমরা হকের টাকার জন্য আজকে এতগুলো মানুষ আসছে। আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় না, আমাদের সুসাইড করতে হবে নিজেরা, ফ্যামিলির কাছে, ছেলে সন্তানের কাছে আমাদেরকে সুসাইড করতে হবে। এই পর্যায়ে আমাদেরকে নিয়ে যান না। আল্লাহর রাস্তায় আমরা আপনাদের বিশ্বাস করে টাকা দিয়ে দিছি, ব্যাংকে বিশ্বাস করে দেয়, বাপকে বিশ্বাস করে নেই, স্ত্রীকে বিশ্বাস করে নেই, আপনাদেরকে টাকাটা দিচ্ছি। আপনারা যদি আমাদের আচরণ আমাদের প্রতি খারাপ করেন, এর চেয়ে দুঃখজনক আমাদের আর কিছু আছে? স্যার ওনাদের বেতন চলে, আমাদের ভ্যাট কাটে, ওনাদের বেতন চলে, ওনাদের বোনাস চলে, ব্যাংক নাকি প্রফিট না করলে আপনারা কি বলেন? আমাদের সাথে আমাদের টাকা দিচ্ছে না, আপনি ওখানে আসছেন টাকা না দিয়ে ওনাদেরকে বোনাস দিবে। আজকে আমার ভাই আসছে, তাই আসছে, এসি চলবে। প্রতিদিন আপনাকে পাহারা দেবে না? স্যার আপনি কিভাবে পাহারা দিতে পারবেন? ব্যাংকের বাইরে কিভাবে পাহারা দিবেন? প্রত্যেক সবাই কি সব জায়গায় মানুষ আছে? স্যার 2 বছর পরে আবার বলবে ব্যাংক লস করছে, আবার হেয়ার কাট। আমি ওনার সাথে একটু কথা বলতে শেষ করে তারপর কথা বলতে পারবো। আমি বলতে না আপনারা কথা বলেন, ওরা বলুক না, আমরা একটু কথা বলি, আপনারা কথা বলেন। কথা বলবো ভাই, শুনেন। এই ভাই, যে আপনি আমাদের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক মহোদয়, আমাদের এরকম অনেকবার বলছি, তার আপনাকে রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, এটা তো আর আমাদের সিদ্ধান্ত না। সরকার যদি চেঞ্জ করে দেয় আপনাদের হেয়ার কাট হবে না, আর যদি সরকার চেঞ্জ না করে তাহলে তো এটা এইভাবে চলতে থাকবে। আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন আর কত ধৈর্য ধরবো স্যার? স্যার আর কয় বছর ধৈর্য ধরলে আপনি খুশি হবেন স্যার? এটা তো আমারে বললে লাভ নেই। কাকে বললে লাভ হবে তাহলে? তো আপনি এখানে কল দিবেন কেন ভাইয়া? আপনাকে লাভ হবে দেখি তো। তো আপনাকে বলে লাভ নাই, এটা গতানুগতিক কথা বলছেন, ভালো কথা। আপনার প্রশাসক তো এরকম করে, আপনার এমডি আর ডিএমডি তো এরকম করে, তো এই নাটক আর কয় বছর করবে? আমরা তালা মারতেছি, আপনারা আমাদেরকে সাহায্য করেন। বন্ধ করে আবার চালু করা, বড় হয়ে যাচ্ছে। আমরা তালা মারতেছি, আপনার এখানে 10-15 জন মানুষ আছে, ওরা আমাদের প্রতিপক্ষ না, আমরা ওদের প্রতিপক্ষ না। হ্যাঁ, ওরা আমাদের ভাই বোন। সুতরাং আমরা তালা মারতেছি, এটা দুনিয়া দেখক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখক, আমাদের ফার্স্ট ব্যাংকের সম্মিলিত ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট সবাই দেখক।
অতি শীঘ্রে আপনারা এটা ব্যবস্থা করেন, আশু ব্যবস্থা করেন। না হয় দেখবেন জনগণের যখন এই ৭৫ লক্ষ বনাম ৪.৫ কোটি মানুষ যখন কি রক্তে আগুন ধরবে, তখন এই দাবানল কি বন্ধ করার সুযোগ কারো থাকবে না। কথা বলেন, আমার সংস্থার সহ সভাপতির সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা জানি না আপনাকে কোনটা দেওয়া হয়েছে সলিউশনটা আপনি করতে পারবেন দেখে বা আপনি উপরের লেভেলে বলতে পারবেন দেখে আপনাকে জানানো হয়েছে। আজকে এখানে 150 থেকে 200 মানুষ জমায়েত হয়েছে। আজকে পুলিশ প্রশাসক আমাদের পাশে আছে, মিডিয়া আমাদের সামনে আছে। কারণ কেন সামনে আছে? আমরা আমাদের হকের দাবি করতেছি। এত কথা স্যার বলবো না। লেনদেন স্বাভাবিক করেন, হেয়ার কাট বাতিল করেন। নিজেদের টাকা অটো রিনিউ করলেও হেয়ার কাট করবেন। দাবি তো একটা মেন দাবি হলো হেয়ার কাট স্বাভাবিক। আমরা হেয়ার কাট নিয়ে আমরা জোনাল স্যারকে বলছি, হেড অফিসে জানাইছি, আমাদের সাথে প্রায় মিটিং হয় এবং আপনাদের জন্যে আমি বিকালে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রশাসকের বরাবরে আমি তাকে এই কথাটা পৌঁছাবো। আপনাদের তো অলরেডি এটা কিন্তু লাইভ হয়ে গেছে, এটা প্রশাসক কিন্তু দেখে গেছে। প্রশাসক স্যার কিন্তু অবশ্যই তারা হেড অফিসে এই আপনাদের যে আন্দোলনটা, আপনাদের দাবি কিন্তু প্রশাসকের কাছে চলে আসে, খালি প্রশাসক স্যার না, এটা গভর্নর স্যারের কাছে চলে গেছে। এটা তো পাবলিক হয়ে গেছে, এটা তো আমার আর বলার কিছু নেই। আমি আপনাদের পক্ষে তাদের সাথে আমি কিছু সময় বলবো যে স্যার এটা অবশ্যই তাদের দাবি, আমাদেরও দাবি। আমাদের দাবি কেন, এই দাবিটা যদি উঠে যায় তাহলে আমাদের এখানে মনে করেন আমরাও আপনাদের টাকা দিতে পারবো, আপনারা আসতে পারবেন, ব্যাংকটা আস্তে আস্তে কি হবে আগের মতো হয়ে যাবে, ইনশাল্লাহ ব্যাংক দাঁড় হয়ে যাবে। এটা শোনেন, আপনি